নবীকে মর্যাদার মালিক বানিয়েছেন কে? নবীর সমুন্নত মর্যাদা, শ্রেষ্ঠত্বের অধিকারী, শাফাতের অধিকারী কুল কায়নাতে যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, গ্রহ নক্ষত্র ছিল না, ত্রিনয়তা ছিল না, সমগ্র কায়নাতের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। সমগ্র কায়নাতকে যে মহান নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সর্বপ্রথম সৃষ্টি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বুলন্দ করেছেন কে? আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, সূরা ইনশিরাহ, ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনার স্মরণকে, আপনার আলোচনাকে, আপনার গুণগানকে, আপনার মর্যাদাকে, আপনার শ্রেষ্ঠত্বকে আমি আল্লাহ বুলন্দ করেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ঘোষণাকার আল্লাহ। এই আয়াতের তাফসীরে হযরত ইমামে কাযী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, ক্বালা ইবনু আতা, হযরত ইবনে আতা বর্ণনা করেছেন, হযরত কাযী আয়াজ কোট করেছেন, জাআলতু তামামাল ঈমান বিযিকরি মাকা। দেখেন আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বলছেন জাআলতু তামামাল ঈমান বিযিকরি। আয়াতে কারীমের তাফসীরে ইবনে আতা বর্ণনা দিচ্ছেন যে আমি আল্লাহ ঈমানের পূর্ণতা এই কথার উপর রেখেছি, ঈমানের পূর্ণতা এই কথার উপর রেখেছি, আমার স্মরণ ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে হবে, আমার স্মরণ আপনার সাথে হবে। যেখানে আমার স্মরণ হবে সেখানে আপনার স্মরণ হবে, যেখানে আপনার স্মরণ হবে সেখানে আমার স্মরণ হবে, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। وقال أيضا আরো বলেছেন جعلتك ذكرا من ذكري، جعلتك ذكرا من ذكري فمن ذكرك ذكرني। আরো বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি যে হে হাবিব, আমি আপনার স্মরণকে, আপনার জিকিরকে আমার জিকির বানিয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনার স্মরণকে, আপনার জিকিরকে আমি আল্লাহ আমার জিকিরে পরিণত করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ফামান যাকারাকা যাকারনি, যারা আপনার জিকির করবে, যারা আপনার স্মরণ করবে, আপনার গুণগান করবে, আপনার সম্মান বর্ণনা করবে, যাকারনি, সে মূলত আমি আল্লাহর স্মরণ করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সে আমি আল্লাহর স্মরণ করেছে। আল্লাহ প্রতিনিয়ত আল্লাহ রাসূলের জিকির করে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা প্রতিনিয়ত ইউসাল্লুনা আলান নবী, রাসূলের উপর দরুদ পাঠ করছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের স্মরণ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর উপরে যথাযথভাবে দরুদ ও সালাম পাঠ করো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকির করেন কে? আল্লাহ। হযরত ইমামে জাফর সাদিক ওয়ারাফানা লাকা যিকরাকা আয়াতের ব্যাখ্যায় বলেছেন আহলে বাইতে রাসূলের উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র হযরত ইমামে জাফর সাদিক বলেন লা ইয়াযকুরুকা আহাদুন মির রিসালাতি ইল্লা যাকারানি বির রুবুবিয়্যতি। দেখেন ইমামে জাফর সাদিক আয়াতে কারীমার ব্যাখ্যায় বর্ণনা দিচ্ছেন, তাফসীর করছেন লা ইয়াযকুরুকা আহাদুন মির রিসালাতি ইল্লা যাকারানি বির রুবুবিয়্যতি। যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জিকির করলেন, রিসালাতকে স্মরণ করলেন, মূলত সে আমার রুবুবিয়ত, আমি যে প্রতিপালক
আমি যে রব্বে কায়নাত, আমি রব্বে কায়নাতের জিকির করলো, সবাই বলুন আলহামদুলিল্লাহ। যেই রিসালাতের জিকির করলো, সেই রুবুবিয়তের জিকির করলো, সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাওহীদ ও রিসালাত এই দুটির নাম হচ্ছে ইসলামের পূর্ণতা, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং একই সাথে ইমামে জাফর সাদিক আরো বর্ণনা দিচ্ছেন, ومن ذكره ما هو تعالى أن قرن طاعته بطاعته। নবীকে আল্লাহ এত ভালোবাসেন, নবীর স্মরণকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, নবীর মর্যাদাকে আল্লাহ পাক এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন যে আল্লাহ পাক নিজের আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যকে সংযুক্ত করেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের। ঠিক কিনা? আয়াত কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের। যদি আমি বলি আতিউল্লাহ, আয়াতের এই অংশের উপর আমার ঈমান আছে, ওয়া আতিউর রাসূলা এই অংশের উপর আমার ঈমান নাই, আল্লাহর সাথে রাসূলুল্লাহকে কিভাবে যোগ করব? এটা শিরক হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে এটা হবে তাওহীদের নামে ঈমান হরণ করার চক্রান্ত, ইহুদি চক্রান্ত, রাসূলুল্লাহর প্রতি অসম্মান, অশ্রদ্ধা, বেয়াদবির নামান্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের মাধ্যমে তাওহীদকে বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, ওয়া ইসমুহু বিইসমিহি, আল্লাহ পাক নিজের নামের সাথে নিজের প্রিয় হাবিবের নামকে যুক্ত করেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ফালাইসা হাতিবুন ওয়ালা মুতাশাহিদুন ওয়ালা সাহিবু সালাতিন ইল্লা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি বলেছেন, পৃথিবীতে এমন কোন সত্যিকার হতিব থাকতে পারে না, হতিব নাই, তাশাহুদ পাঠকারী নাই, এবং নামাজ আদায়কারী নাই, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে না, সেই হতিব হতে পারে না, সেই তাশাহুদ পাঠকারী হতে পারে না। নামাজের ভিতরে, নামাজ কার জন্য? আর নামাজের ভিতরে আল্লাহ বদারিত করে দিয়েছেন আমার রাসূলকে সম্মান করতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে রাসূল আপনাকে সালাম। নামাজের ভিতরে নাকি নামাজের বাইরে? নামাজের ভিতরে নাকি নামাজের বাইরে? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। ওই নামাজকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করার জন্য আল্লাহ এটা পরিহার্য করে দিলেন। এই নামাজ দিয়েছি, এই আমানত দিয়েছি, এই শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি মেরাজের রজনীতে আমার প্রিয় হাবিবের মাধ্যমে তোমাদেরকে নাজাত দেওয়ার জন্য, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং সেই প্রিয় হাবিবের প্রতি তাযীম, সম্মান, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম হচ্ছে কি? এই জন্য পূর্ণ কলেমার নাম হচ্ছে ঈমান। পূর্ণ কলেমার নাম হচ্ছে কি? ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদেরকে কি ব্যাখ্যা করতে হবে? আমাদেরকে রাসূলুল্লাহর শান বুঝার এই ক্যাপাসিটি কোন দুনিয়ার স্বল্প শিক্ষায় শিক্ষিত অতীত ভুলে যাই, বর্তমান সম্পর্কে চূড়ান্ত কিছুই জানি না, ভবিষ্যৎ সম্পর্কে তো কিছুই জানি না, ঠিক না? আমরা কি সেই মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শ্রেষ্ঠত্ব বর্ণনা যথার্থভাবে সেই ক্যাপাসিটি কি কোন সৃষ্টির আছে? লা ইমকিনু সানাউ কামা কানা হক্কাহু বাদা আল-হুদাতু। বুজুর্গ কিসসায়ে মুখতাসার, এটাই হচ্ছে সংক্ষিপ্ত সার কথা, সাবস্টেন্স। যে সৃষ্টির কারো পক্ষে যেভাবে আল্লাহ নবীকে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কারো পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। সেই মর্যাদা আল্লাহ যেমন অতুলনীয় মর্যাদার অধিকারী করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মুল
মুমিনিন উম্মুল মুমিনিন উম্মুল মুমিনিনদের সাথে বিয়াদবি করলে ইমান শেষ, ইমান শেষ। ওটা আলাদা সাবকা, ওদিকে যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن رسول الله صلى الله عليه وسلم عن جبريل عليه السلام قال كلبت مشارق الارض ومغاربها ولم اجد رجلا افضل من محمد صلى الله عليه وسلم ولم ارى بيتا افضل من بيت بني هاشم। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন। আর রাসূলুল্লাহ স্বয়ং জিবরিল আমিন থেকে বর্ণনা করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ কাল থেকে জিবরিল আমিন থেকে বর্ণনা করেছেন। জিবরিল আমিন কি বলছেন শুনুন। কাল্লাবতু মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা, সমগ্র কায়নাতের বিশ্ব ব্রহ্মাণ্ডের মশরিক থেকে মাগরিব, মশরিক থেকে মাগরিব, প্রাচ্য থেকে প্রাচ্যাত্য পর্যন্ত সমগ্র কায়নাতের যাররা যাররা আমি জিবরিল অনুসন্ধান করেছি, অনুসন্ধান করেছি।